প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে এখন বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয়া বিদ্যালয় সমিতি এর তরফ থেকে 14,967 শূন্য পদে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ চলছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, ডিপ্লোমা পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে অনলাইন আবেদন করা যাচ্ছে। এবার এই নোটিফিকেশন সংক্রান্ত A to Z তথ্য নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, কিংবা তোমরা চাইলে আমাদের examrasta.com ভিজিট করে তোমরা যাবতীয় তথ্যগুলো চেক করতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই KVS এবং NVS এর টিচিং এবং নন টিচিং স্টাফের জন্য কিভাবে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথম কি করতে হবে, অনলাইন আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর এখানে ডান দিকে বলা হচ্ছে রেজিস্টার ইউরসেলফ ফর অ্যাবভ মেনশন এক্সামিনেশন। যদি এখানে রেজিস্ট্রেশনটা করা না থাকে, এখানে কিন্তু অবশ্যই রেজিস্টার করতে হবে এবং তারপরে লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো রেজিস্টার করার জন্য রেজিস্টার ইউরসেলফ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে নিচের দিকে আসার পর সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। এবার নিচের দিকে আসার পর কি করতে হবে, এখানে চেকমার্ক দেওয়ার পর ক্লিক হিয়ার টু প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার ক্লিক হিয়ার টু প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম কি চাওয়া হচ্ছে, পার্সোনাল ডিটেলস, যার মধ্যে চাওয়া হচ্ছে ক্যান্ডিডেট নেম। এখানে ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের নামটা বসিয়ে দিতে হবে, ফাদার নেমের জায়গায় বাবার নাম, মাদার নেমের জায়গায় মায়ের নাম বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আসার পর ডেট অফ বার্থ, এখানে কিন্তু অবশ্যই ডেট এবং তারপরে মাস এবং তারপর কিন্তু এখানে ইয়ার কিংবা বছরটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে জেন্ডার, মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, অবশ্যই সিলেকশন করতে হবে। তারপরে আইডেন্টি টাইপ, এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, যেমন প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাঙ্ক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স। এবার এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেকশন করতে পারো। তাই এখানে কিন্তু আমি এখানে ভোটার কার্ডটা চুজ করলাম। এবার ভোটার কার্ডটা দেওয়ার পর এখানে নিচে আমাকে ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে। এবার তুমি যে আইডিটা চুজ করবে ওই আইডি নাম্বারটা নিচের ঘরটায় বসিয়ে দিতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে কনফার্ম পার্সোনাল ডিটেলস, সেম টু সেম ভাবে ওই ইনফরমেশানগুলো আবার পুনরায় দিতে হবে। যেমন ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমার নাম বসাবে, ফাদার নেমের জায়গায় বাবার নাম, মাদার নেমের জায়গায় মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ এবং তারপরে জেন্ডার, মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছে, এখানে কিন্তু অবশ্যই বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা কি রয়েছে। এখানে হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বারের জায়গায় এখানে বাড়ির নম্বর, তারপরে সাব লোকালিটি কি রয়েছে, তারপর লোকালিটির জায়গায় গ্রামের নাম, তারপরে কান্ট্রির জায়গায় কি লিখতে হবে, এখানে কিন্তু অবশ্যই এখানে ইন্ডিয়ান এখানে সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে স্টেট, যেখানে কিন্তু অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো নিচের দিকে আসার পর ওয়েস্ট বেঙ্গলটা সিলেকশন করে নেবে। তারপর বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, ওই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি আবেদন করতে চাও, এখানে কিন্তু অবশ্যই ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে পিনকোড, পিনকোডটা এন্টার করার পর নিচের দিকে আসতে হবে। বলা হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশান অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা কি রয়েছে, যেখানে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু অবশ্যই তোমার ইমেল অ্যাড্রেসটা বসে দেবে। আবার তোমরা নিচে কনফার্ম করবে। তারপরে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় সঠিক মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসতে হবে। বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে বলা হচ্ছে নিচে আবার যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তোমরা যে উপরে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়েছো তোমাদের ওই প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম টু সেম হয়ে থাকে, এখানে চেকমার্ক করে দিলেই উপরের অ্যাড্রেসগুলো কিন্তু নিচে অটোমেটিক বসে যাবে কিংবা ফিল হয়ে যাবে। তারপর নিচের দিকে আসতে হবে। বলা হচ্ছে চুজ পাসওয়ার্ড, যেখানে নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এখানে বসাতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এই যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো করে এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে এখানে সিকিউরিটি কোশ্চেন যে কোনোটা চুজ করতে হবে, যেমন হোয়াট ইজ দ্য নেম অব ইউর ফার্স্ট স্কুল, মানে তোমার প্রথম স্কুলের নামটা কি, কিংবা নিচে রয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার পছন্দের রং কি। এবার এখান থেকে যে কোনো একটা কোশ্চেন তোমরা চুজ করবে এবং ওই কোশ্চেনের অ্যান্সারটা নিচে সিকিউরিটি কোশ্চেন অ্যান্সারের জায়গায় এখানে বসিয়ে দিতে হবে কিংবা লিখতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এই যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায়
এন্টার করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রেজিস্ট্রেশন ফর্মের একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে নিচের দিকে আসার পর মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং জেন্ডার এইগুলোতে চেকমার্ক করতে হবে। তার আগে অবশ্যই তোমরা দেখে নেবে উপরে সমস্ত কিছু ঠিকঠাক তথ্যগুলো দিয়েছে কিনা। এবার নিচের দিকে আসার পর এখানে আই এগ্রি অপশানে চেকমার্ক করার পর সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি টু ভেরিফাই মোবাইল নম্বর এখানে ক্লিক করলেই এখানে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং ওটিপি এখানে যাবে। যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছো ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে। ওকে, এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু অবশ্যই তোমার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে অবশ্যই এই যে ঘরটা, এই ঘরটায় ওটিপিটা এন্টার করে নিচে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে, যেখানে প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট শো করবে, নিচে মোবাইল নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট শো করবে। এবার এখানে পরবর্তী স্টেপে যাবার জন্য তার আগে এখানে ইমেল আইডি ভেরিফাই করতে হবে। তার জন্য বাম দিকে যে ভেরিফাই ইমেল আইডি দেওয়া রয়েছে এই ভেরিফাই ইমেল আইডি অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, এখানে ইমেল আইডি শো করবে, নিচে ক্যাপচা কোডটা ফিল করে ইমেল আইডি ভেরিফাই করার জন্য সাবমিট অ্যান্ড গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ইওর ইমেল আইডি ইজ ভেরিফাইড সাকসেসফুলি। এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে সমস্ত কিছু কমপ্লিট দেখাচ্ছে, তবে এখানে দেখাচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল পেন্ডিং। তার জন্য কি করতে হবে, নিচের দিকে আসার পর কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। এবার কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে প্রথম কি রয়েছে পার্সোনাল ডিটেল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে নিচের দিকে আসার পর ফর্মটা ফিল আপ স্টার্ট করতে হবে ন্যাশনালিটি থেকে। এখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান চুজ করতে হবে। তো এখান থেকে ইন্ডিয়ান চুজ করার পর তারপর রয়েছে ক্যাটাগরি, এখানে আনরিজার্ভ, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদনটা করছো অবশ্যই ওই ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এবার এখানে ক্যাটাগরিটা দেওয়ার পর নিচে আবার কনফার্ম ক্যাটাগরির জায়গায় আবার পুনরায় তোমার ক্যাটাগরিটা এখানে সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর বলা হচ্ছে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তোমরা পিডব্লিউবিডি হয়ে থাকলে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে আর ইউ পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাজ পার সেকশন, যেখানে তুমি স্ক্রাইব চাইলে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, আর না হলে এখানে নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে আর ওয়ার সার্ভিং এজ, এখানে বলা হচ্ছে তুমি যদি কেভিএস এর কিংবা এনভিএস এর এমপ্লয়ি হয়ে থাকো, কোনো কন্ট্রাক্ট বেসে তুমি যদি ওয়ার্ক করে থাকো এই কেভিএস এর আন্ডারে কিংবা এনভিএস এর আন্ডারে, এখানে চুজ করতে পারো। আর না হলে তোমরা সবাই কি করবে, নিচে দিকে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ 3 ইয়ার কন্টিনিউয়াস সার্ভিস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা অটোনোমাস বডিজ, তোমরা যদি 3 বছরের কোনো সার্ভিস করে থাকো সেন্ট্রাল গভর্নমেন্টে তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, আর না হলে এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে হোয়ার ইউ আর সার্ভিং অ্যাজ এফসিএসএ অন কন্ট্রাক্ট বেসিস ইন জেএনভি, তোমরা যদি এফসিএসএতে কন্ট্রাক্ট বেসিসে জেএনভির আন্ডারে কাজটা করে থাকো এখানে কি করবে, ইয়েস করবে, আর না হলে তোমরা সবাই কি করবে, এখানে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে ভিজিবল আইডেন্টিফিকেশান মার্কস, তোমাদের শরীরে দেখা যায় এমন কোনো পার্মানেন্ট কোনো দাগ থেকে থাকলে এখানে অবশ্যই কিন্তু এখানে এই যে ঘরটা, এই ঘরটাই লিখে দেবে। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা বিবাহিত না অবিবাহিত, এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, তারপরে বলা আছে ক্যাপচা, এখানে কিন্তু ক্যাপচা কোডটা ফিল করে সেভ এর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে ডকুমেন্টস আপলোড করার জন্য, যেখানে ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফটা আপলোড করতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচারটা আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। তো এখানে অবশ্যই এই যে ফটো ও সিগনেচারটা রিসাইজটা, এটা কিন্তু আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে ফর্মমেট অ্যাপ্লিকেশান, ওই অ্যাপ থেকে তোমরা এই কাজগুলো ইজিলি করতে পারবে। ওই ফটো এবং সিগনেচার রিসাইজ করার পর আপলোড করার জন্য এই যে ব্রাউজ ফাইল অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করে সবার প্রথম ফটোগুলো চুজ করবে এবং ডান দিকে আপলোড অপশানে ক্লিক করলে ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে এসে ক্যাপচা কোডটা ফিল করে সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে।
এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে প্রিভিউ শো করবে। এখানে প্রোফাইলের প্রিভিউটা অবশ্যই তোমরা সবাই ভালোভাবে চেক করবে। চেক করার পর নিচে দিকে এসে এখানে যে মাই নেম, ক্যাটাগরি, ফাদার নেম, পারসন উইথ ডিসেবিলিটি, মাদার নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফটোগ্রাফ, সিগনেচার এবং জেন্ডার, এইগুলোতে অবশ্যই তোমরা চেকমার্ক করে দেবে যদি তোমাদের ফর্মে সমস্ত কিছু ঠিকঠাক তথ্যগুলো দেওয়া থাকে। তো এখানে চেকমার্ক করে দেওয়ার পর নিচে দিকে এসে এখানে আই এগ্রি অপশানে চেকমার্ক করার পর ফাইনাল প্রোফাইল সাবমিশন এই অপশানে ক্লিক করবে। এবার ফাইনাল প্রোফাইল সাবমিশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে সমস্ত কিছু কমপ্লিট দেখাবে, যেমন রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট শো করবে, মোবাইল নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট শো করবে, ক্যান্ডিডেট প্রোফাইল কমপ্লিট শো করবে এবং ইমেল আইডি ভেরিফিকেশান কমপ্লিট শো করবে। এবার নিচে দিকে আসার পর কি করতে হবে, এখানে অ্যাপ্লিকেশনটা করার জন্য এখানে নিচে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও অপশান, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। এবারে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এখানে সমস্ত পোস্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডান দিকে অ্যাপ্লাই অপশান শো করবে। এবার এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তার সঙ্গে সঙ্গে নন টিচিং পোস্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে গ্র্যাজুয়েট টিচার রয়েছে, পোস্ট গ্রাজুয়েট টিচার রয়েছে, ট্রেন গ্রাজুয়েট টিচার রয়েছে। তো এবার তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টের ডান দিকে ক্লিক করবে। ওকে, তো আমি কিন্তু এখানে নন টিচিং পোস্ট এখানে কিন্তু আবেদন করে দেখাচ্ছি। এখানে নন টিচিং পোস্টের ডান দিকে অ্যাপ্লাই অপশান শো করবে, ওই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ খুলবে। এখানে নিচে দিকে আসার পর কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে পোস্টের নামটা সিলেকশন করতে হবে। মানে নন টিচিং পোস্টের মধ্যে আবার অনেক কিছু পোস্ট রয়েছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থেকে শুরু করে ফাইন্যান্স অফিসার রয়েছে, জুনিয়র ট্রান্সলেটর রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্টেনোগ্রাফার গ্রেড 1 গ্রেড 2 রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এবং অন্যান্য পোস্ট রয়েছে। এবার তুমি যে পোস্টে আবেদনটা করতে চাও এখানে কিন্তু অবশ্যই ওইগুলো তোমরা সিলেকশন করবে এইভাবে। ওকে, এবার পোস্টের নামগুলো সিলেকশন করার পর অবশ্যই নিচে দিকে আসতে হবে। নিচে দিকে আসার পর বলা হচ্ছে মিডিয়াম অপশান, যেখানে কিন্তু অবশ্যই টিয়ার 1 পরীক্ষাটা তোমরা কোন ভাষায় দেবে অবশ্যই কিন্তু ওইটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে। আমি কিন্তু এখানে বেঙ্গলি চুজ করলাম। এবার নিচে দিকে আসার পর বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি অপশান, এখানে কিন্তু অবশ্যই তোমরা ল্যাঙ্গুয়েজটা চুজ করবে। ল্যাঙ্গুয়েজটা দেওয়ার পর নিচে এখানে রয়েছে এন্টার ক্যাপচা কোডটা এন্টার করে নিচে 7 নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার 7 নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে পেজটা খুলবে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে হবে। তো প্রথম রয়েছে মাধ্যমিক। এবার মাধ্যমিকের প্রথম রয়েছে পাস স্ট্যাটাস, এখানে কিন্তু অবশ্যই পাস চুজ করতে হবে। ডান দিকে ইয়ার অফ পাসিং, তুমি মাধ্যমিকটা কত সালে পাস করেছো ওই সালটা তোমাদের কিন্তু এই লিস্ট থেকে তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করে নেওয়ার পর নিচে বলা হচ্ছে কোর্স কিংবা স্ট্রিম নেম, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সিলেকশন করতে হবে 10 স্ট্যান্ডার্ড কিংবা মাধ্যমিক পাস, এখানে কিন্তু তোমাদের এটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর ডান দিকে কী বলা হচ্ছে, ডান দিকে বলা হচ্ছে ইউনিভার্সিটি অথবা বোর্ডের নামটা চুজ করতে হবে। তো এখান থেকে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন থেকে পাস করেছো মাধ্যমিকটা, তো নিচে দিকে এলে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনটা রয়েছে। তো এটা কিন্তু তোমরা চুজ করবে। চুজ করার পর নিচে রয়েছে রেজাল্ট মুড, এখানে তোমাদের পার্সেন্টেজ সিস্টেম নাকি তোমাদের সিজিপিএ সিস্টেম, এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করে নিতে হবে। এবার পার্সেন্টেজ দিলে কি হবে, এখানে কিন্তু নিজে তোমাদের এক্সট্রা একটা ঘর বেরোবে টোটাল মার্কস এবং অবটেন মার্কস। তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা কত নম্বরে হয়েছিল এখানে টোটাল মার্কসের জায়গায় বসাবে এবং ডান দিকে অবটেন মার্কসের জায়গায় তুমি কত নম্বর মোট পেয়েছিলে এই ঘরটাই দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে নাম্বার পার্সেন্টেজটা বসে যাবে। এবার নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা ঘরে নট অ্যাপ্লিকেবল লিখে রেখেছি, কারণ আমি কিন্তু এমটিএস পোস্টে আবেদন যেহেতু করছি এখানে যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। তো এখানে মাধ্যমিক বাদে অন্য কোনো কোয়ালিফিকেশান তোমরা না দিতে চাইলে এখানে কিন্তু ক্লিক করার পর এখানে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। এখানে কিন্তু অন্যান্য ঘরগুলো আর ফিল আপ করতে হবে না। ওকে, যারা তোমরা হাইয়ার পোস্টে আবেদন করছো অবশ্যই তোমাদের এই কোয়ালিফিকেশনগুলো ম্যানুয়ালি তোমাদের অ্যাড করতে হবে। ওকে, তো কোয়ালিফিকেশনগুলো দেওয়ার পর নিচে দিকে এসে ক্যাপচা কোডটা ফিল করে 7 নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার 7 নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে প্রিভিউ পেজটা শো করবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সবাই ভালোভাবে একবার সমস্ত কিছু তথ্যগুলো চেক করে নেবে। চেক করার পর নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর অ্যাপ্লাই ফর এখানে চেকমার্ক করবে এবং এডুকেশন ডিটেলস এখানে তোমরা চেকমার্ক করবে।
করবে। চেকমার্ক করার পর নিচের দিকে এসে এখানে আই এগ্রি অপশানে চেকমার্ক করে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবার যারা তোমরা এসসি এসটি এবং পিডব্লিউডি আবেদন করছো তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান ফর্মের যে প্রিন্ট আউটটা ওইটা তোমরা বের করতে পারো। আর যারা তোমরা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট আবেদন করছো তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে